হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমার সন্ধ্যার আয়োজন হচ্ছে চিকেন চিজ দিয়ে চিকেন বল। এটা হচ্ছে আলু ভর্তা, তার ভিতরে চিজ আছে। আমি একটু বের করে দেখাচ্ছি। এই যে দেখুন, সাদা সাদা এটা হচ্ছে চিজ। আর এটাকে এরকম করে গোল গোল করে আমি 2 হাত লাগাইছি, যদি আমি হাত ধুয়ে নিয়েছি কেউ ভাববে না যে 1 হাত 2 হাত। এগুলো আসলে 2 হাত ছাড়া তো 1 হাত দিয়ে করা যায়ও না। এভাবে গোল গোল করে একটা একটা করে আমরা, এটা হচ্ছে ময়দা, চিলি ফ্লেক্স আর সাথে কর্নফ্লাওয়ার, এটা দিয়ে বাস তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব। কিছুটা আলুর চাপের মতো লাগলো। এটা তো চিজের একটা আলাদা স্বাদ আছে। যখন এটার মধ্যে আমরা চিজ আর চিকেন দিই তখন এটার 5 টাকা দামের আলুর চপ থাকে না, তখন এটা হয়ে যায় এক এক পিস হয়তো 30-40 টাকা হবে। মেবি, আমি জানি না কত হবে, তো হবে এরকম 30-40-50 টাকা, যেহেতু চিজেরই অনেক দাম বাজারে। সো চিজ দিয়ে কোনো কিছু বানাতে গেলে বা চিকেন দিয়ে তখন দামটা বেড়ে যায়। এই এক্সপেন্সিভ খাবারটা আমি আজকে ঘরেই বানিয়ে নিচ্ছি। এটা জাস্ট শখ, আর কিছু না। খেতে আমার কাছে ওই আলুর চপের মতোই লাগে। আর চিজটা ভিতরে কেমন তা আমি আপনাদেরকে ভাজার পরে একটু পরে দেখাচ্ছি। তো গাইস, আমার চিকেন চপ উইথ মোজারেলা চিজ রেডি। এটা সঠিক নামটা আমি ঠিক জানি না। তা একটা ভেঙে দেখো কেমন হয়েছে। যদি একটু গোল গোল কম হয়েছে, কারণ আমারটা একটু গোল গোলের পরিমাণে। এই যে দেখেন, ভিতরে একটা চিজের পুর আছে, দেখতে অসাধারণ লাগে। খেতে যেমনই হোক, কিন্তু দেখতে অসাধারণ। মানুষ তো এটা খুব শখ করে খায়। বাট আমার কাছে মনে হয় যেন আলুর চপ যেরকম লাগে এটাও সেরকম। এর মধ্যে আমি এত কিছু দিছি, কিন্তু ওরকম কিছুই মনে হয় না। খেয়ে বলো কেমন। বেশি এক্সপ্রেশন দেওয়ার দরকার নাই, মানুষ বোঝে কতটা অসাধারণ। এটা তো রবার্টের মতো মনে হইতেছে, চিজগুলা একেবারে রবার্ট রবার্ট মনে হচ্ছে। তো সাথে আমি নিয়েছি সালাদ, কাঁচামরিচ, যদি কেউ ইচ্ছা করে খায় তা মূলত সস দিয়ে খায়। আর এখানে আমি কিছু পাকোড়া বানিয়েছি, এগুলো আবার আলাদা। এগুলো জাস্ট ময়দা, পেঁয়াজ, মরিচ আর কিছুটার মধ্যে শুধু আলু ভর্তা, চিকেন। এটা একটু আলাদা, সামথিং ডিফারেন্ট। তো কেমন হয়েছে আজকে, কেমন হয়েছে বলো? খুবই সুন্দর। আচ্ছা, সে তো কমেন্ট করে দিল, যদিও তার কমেন্ট করার স্টাইল বেশি ভালো না। তাও যাই হোক, বলেছে ভিডিওর খাতিলে ভালো। ঠিক আছে, ভালো থাকবেন। তো এরকম আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাজারে আমরা দাম দিয়ে খাই, ঘরে খারাপ লাগে না খুব একটা, ভালোই লাগে। দোকানেও যে আহামরি ভালো লাগে এরকম কিছুই না।